কাম, ক্রোধ, লোভ কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না। কার জানো? যিনি সাধুর চরণে আশ্রিত জন, যিনি সাধুর চরণে আশ্রয় নিয়েছেন, তার ক্ষতি কাম ক্রোধ কেউ করতে পারবে না। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন না, যদি সাধু জনার সঙ্গ হয় তবে কাম ক্রোধ লোভ কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না। কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধু জনার সঙ্গ। কেউ যদি সাধুর সঙ্গ করে তবে কাম ক্রোধ কেউই সাধকের কোনো ক্ষতি করতে পারে না। তাই তো সাধু সঙ্গ করতে বলা হয়েছে বারবার করে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ প্রত্যেককে করতে হবে। কেন জানো? যদি মহতের কৃপা না হয় তবে কৃষ্ণ ভক্তি দূরে থাক, সংসার না হয় ক্ষয়। সাধুর কৃপা যদি লাভ না হয়, মহৎ সঙ্গ যদি না হয়, তবে কৃষ্ণ ভক্তি তো অনেক দূরের কথা। সংসার বন্ধনে ক্ষয় হবে না। আর যতদিন পর্যন্ত হৃদয় মাঝে সংসারের বাসনা রয়েছে ততদিন পর্যন্ত কিন্তু অমন করে ব্রজবল্লভ, অমন করে গোপীনাথকে লাভ করা যাবে না। শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামী পাদ কিছুদিন বললেন না, প্রভু কহে সনাতন কৃষ্ণ যে রতন ধন, অনেক কষ্টেতে মিলয়। দেহ কেহ পুত্র দ্বার, বিষয় বাসনা আর, সর্ব আশা যদি ত্যাগ হয়। যখন হৃদয় মাঝে তাকে ছাড়া আর অন্য কোনো চিন্তা থাকবে না, আর অন্য কোনো ভাবনা থাকবে না, সেদিন তুমি তারে লাভ করতে পারবে, তার আগে পারবে না। তাই যতদিন না পর্যন্ত সংসারের আসক্তি তোমার হৃদয় থেকে দূর না হবে ততদিন পর্যন্ত তুমি তারে লাভ করতে পারবে না, সম্ভব নয়। তাই তো সাধু সঙ্গের প্রয়োজন। সাধু সঙ্গ করলে, মহতের কৃপা লাভ করতে পারলে ব্যাস, তবে সংসার বন্ধ, ক্ষয় হবে, আর তখন তুমি গোপীনাথকে লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই।